নমস্কার বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম বৈকুণ্ঠ 2-তে। এবার আমাদের শ্রী জয়দীপ আশ্রম জ্ঞান যোগা ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে আছে পার্টনার হিসেবে বেঙ্গল ফেথ হসপিটাল। এবং আমরা আজকে একটা শুভ দিন, আজকে হচ্ছে গিয়ে গীতা জয়ন্তী। এবং এই গীতা জয়ন্তীতে আমরা এই কালকে একটি বইমেলার মূল মঞ্চ থেকে বেরিয়েছে, শরৎচন্দ্র মঞ্চ থেকে, এবং সেটা বুদ্ধা আর্ট অফ মাইন্ডফুলনেসে। সেইখানে আমাদের একটা গীতার শ্লোক আছে, চ্যাপ্টার 6 থেকে ভার্স 5। সেই শ্লোকটা নিয়েই আমরা দেখব তার কনটেক্সট অন দ্য হেলথে, এবং সেখানে সেটা কনটেক্সট অফ মানে মাইন্ডফুলনেস যে বিজ্ঞান, সেই বিজ্ঞানে সেই শ্লোকটাকে বলা হয়েছে। যে ওই শ্লোকটার যে চ্যাপ্টার 6 ভার্স 5-এ যেটা বলে যে মন আপনার বন্ধু হতে পারে, আবার মন আমার শত্রু হতে পারে। তা আমি শ্রী জয়দীপ, আমার সঙ্গে আছে ডক্টর সৌমেন সিংহ রয়। আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করব, এবং এই বিষয়টা নিয়ে ডক্টর সৌমেন সিংহ রায়, যিনি দীর্ঘদিন ধরে এই ক্লিনিক্যাল প্র্যাকটিসে আছেন, তার যে চিন্তা ভাবনা তা জানতে চাই। নমস্কার। মন যদি আমাদের বন্ধু হয়, আমরা যদি তাকে কন্ট্রোল করতে পারি, তাহলে কি হয়, আমরা যে কোনো কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে পারি, আমরা জীবনে সাফল্য পাই। আর মন যদি আমাদের ভেঙে যায় বা বিক্ষিপ্ত হয়, তখন আমাদের তার যে প্রতিফলন সেটা আমাদের কাজে বা দৈনন্দিন জীবনে পড়ে। আমরা দেখেছি, আমরা যখন বিভিন্ন অবস্থায় থাকি, তাতে আমরা যদি খুশি থাকি বা একটা অ্যাংজাইটিতে থাকি, তো আমাদের একটা বায়োকেমিক্যাল যে চেঞ্জগুলো, যে বিভিন্ন ধরনের হরমোন, স্ট্রেস হরমোন, হ্যাপি হরমোন, এটার একটা তারতম্য হয়, এবং এটা ডিরেক্টলি আমাদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত। যদি আমরা দীর্ঘদিন কোনো স্ট্রেসে ভুগি, যদি স্ট্রেস থাকে, তাহলে যে স্টেরয়েড হরমোনগুলো আমাদের নিঃসৃত হয়, তার থেকে আমাদের কী হয়, বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা যায়। মানে মন যখন শত্রু হয়ে যায়, তখন দেহ শত্রু হয়ে যায়, আমাদের আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসে ভেঙে পড়ে, সেলফ কনফিডেন্সটা ভেঙে পড়ে। তার মানে গীতায়ের যে কনটেক্সটটা এবং বলছে যে মনই তোমার শত্রু এবং মনই তোমার বন্ধু। মন তোমাকে ওঠাতে পারে, আবার মন তোমাকে নামাতে পারে। তুমি যদি মনকে বন্ধু করো, তাহলে সে তোমাকে ওঠাবে, আবার যদি মনকে শত্রু করো, তাহলে সে তোমাকে নামাবে। তো সেটা দেহের কনটেক্সও অ্যাপ্লাই করে। মানে মাইন্ডফুলনেসের যে বিজ্ঞানটা, যেটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি, মাইন্ডফুলনেস বেসড স্ট্রেস রিডাকশন জন ক্যাবেট-জিন থেকে বেশি পপুলার হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সবাই মাইন্ডফুলনেস দিয়ে স্ট্রেস রিডাকশন করছে। সেটার যে বিজ্ঞানটা, সেটার যে কনসেপ্টটা, সেটা কিন্তু ভগবদ্গীতাতেও বলা হয়েছে, এবং সেটা আমরা আর্ট অফ মাইন্ডফুলনেস এই বইটিতে বলেছি যে ভগবদ্গীতার কীভাবে আর্ট অফ মাইন্ডফুলনেস এবং ভগবদ্গীতার সঙ্গে একটা সামঞ্জস্য আছে। আজ গীতা জয়ন্তী, আমরা গীতা জয়ন্তীতেই ডক্টর সৌমেন সিংহ রায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলে বেশ আনন্দ লাভ করলাম। বৈকুণ্ঠ 2-তে আমরা ফিরে আসলাম। ধন্যবাদ সকল বন্ধুকে। আমরা বৈকুণ্ঠ 2-তে আবার ফিরে আসছি নতুন একজন গেস্টকে নিয়ে। থ্যাংক ইউ।